আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে টেক বাংলা আইটি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিবোর্ডের 5টি আনকমন এবং ইউনিক ট্রিক। তো বন্ধুরা, কি করে আপনারা আপনাদের সময় বাঁচাতে পারেন এই ট্রিকগুলা ব্যবহার করে। প্রতিনিয়ত আমরা কিন্তু এই 5টি কাজ আমরা ম্যানুয়ালি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের এই 5টি শর্টকাট শেখানোর পর থেকে আপনাদের কাজ ও আপনাদের সময় দুটি বেঁচে যাবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল। ফ্রিতে ছোট্ট একটি এন্টার। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমি আপনাদের শো করব এক এক করে 5টি কিবোর্ড ট্রিক। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এবং আপনারা শিখে ফেলুন এই ট্রিকগুলা এবং শর্টকাটগুলো ইউজ করে আপনাদের সময় বাঁচিয়ে নিন। তো প্রথম যেই শর্টকাটটি আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি করে আপনারা আপনাদের স্ক্রিনের বা আপনাদের কম্পিউটার উইন্ডোজের স্ক্রিনের যেই আইকনগুলা ওইগুলো ছোটো বড়ো করে আপনাদের ফাংশনাল করে রাখবেন একদম কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে। তো বন্ধুরা, একদম শেষেরটা কিন্তু দেখে যাবেন, কারণ শেষেরটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক অনেক কাজের। এখন আমি আপনাদের প্রথমটা দেখিয়ে দিই। প্রথমটা কম্পিউটার আইকন কিভাবে ছোট বড় করব আমাদের কিবোর্ড দ্বারা। প্রথম শর্টকাটটি হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল শিফট একসাথে বাটন প্রেস করব। আমাদের কিবোর্ডের উপরে থাকা যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 ওইগুলোর মাধ্যমে আমরা আমাদের আইকন কাস্টমাইজ করব। তো আমরা একসাথে ক্লিক করে নিলাম আমাদের কন্ট্রোল অ্যান্ড শিফট, তারপর আমরা 1-এ ক্লিক করব। তারপর দেখতেই পাচ্ছেন যে আমাদের আইকনগুলো একদম বিশাল আকারের হয়ে গেছে। তো যারা এই বিশাল আকারের আইকন দ্বারা কমফোর্টেবল তারা এরকম ব্যবহার করতে পারেন। আবার যাদের একটু ছোটো দরকার তখন তারা কন্ট্রোল শিফট একসাথে ক্লিক করে 2-তে ক্লিক করে দিবেন। তারপর একটু ছোটো হয়ে যাবে এবং এটা সারিবদ্ধভাবে হয়ে যাবে। তারপর যাদের এর থেকে ছোটো প্রয়োজন তখন তারা কন্ট্রোল শিফট 3-তে ক্লিক করবেন, তখন এইরকম একটা সারিবদ্ধ হয়ে যাবে। তারপর যারা এর থেকে ছোটো চান বা এর থেকে ছোটো করে রাখতে চান তাদের জন্য কন্ট্রোল শিফট ক্লিক করে তারপর 4-এ ক্লিক করে দিবেন, আরও ছোটো হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জাস্ট 1 থেকে 4 পর্যন্ত আপনারা আপনাদের আইকনগুলোকে কাস্টমাইজ করতে পারেন। 5 6 7 8 ওইগুলো দ্বারা আপনারা কিন্তু আপনাদের আইকন কাস্টমাইজ করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় যে শর্টকাটটি আছে বা দ্বিতীয় যে ট্রিকটি আছে ওইটার দিকে। তো এখন আমি আপনাদের শো করা দেখাবো কি করে আপনারা আপনাদের কিবোর্ড দিয়ে যে কোনো ধরনের স্ক্রিনশট নিতে পারেন একদম জাস্ট একটি ক্লিকে বা একটি সেকেন্ডের মধ্যেই। তো আপনারা কিভাবে আপনারা কিবোর্ড ব্যবহার করে আপনারা ল্যাপটপ পিসি বা ডেস্কটপে আপনারা কিভাবে স্ক্রিনশট নেবেন, তো আমি আপনাদের এখন সেই শর্টকাটটি দেখিয়ে দিচ্ছি। তো শর্টকাট নাম্বার 2 হচ্ছে আমাদের কিবোর্ডে চলে আসবো। এসে আমরা আমাদের কিবোর্ড থেকে যে উইন্ডোজ বাটন আছে ওই উইন্ডোজ বাটন প্লাস যে আমাদের কিবোর্ডে থাকা প্রিন্ট স্ক্রিন SYS RQ যে বাটনটি আছে ওই বাটনে আমরা ক্লিক করব। তো চলুন আমরা এখন ক্লিক করি। প্রথমে আমরা উইন্ডোজ বাটন ক্লিক করব এবং আমরা প্রিন্ট স্ক্রিন একসাথে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে স্ক্রিনটি আছে সেটা একটু ব্লিঙ্ক করবে, তাহলে আমাদের স্ক্রিনশটটি হয়ে যাবে। তো আমরা স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের পিসিতে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের যে পিকচার আইকনে যাওয়ার পর আমরা স্ক্রিনশটে দেখতে পারবো আমরা মাত্র যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে শো করতেছে। তো আমার এখানে 2টি স্ক্রিনশট শো করার কারণ হচ্ছে আমি 2টি মাল্টিপল স্ক্রিন ইউজ করতেছি, সেজন্য এরকম শো করতেছে। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে আমরা মাল্টিপল স্ক্রিনেও স্ক্রিনশটটি নিয়ে নিছি। তো এখন আমরা ব্যাক হয়ে যাব। আমাদের স্ক্রিনশটটি হয়ে গেছে। আপনারা স্ক্রিনশট নেওয়ার জন্য জাস্ট এই 2টি কি ব্যবহার করবেন, উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন। এই 2টি কি যদি একসাথে ক্লিক করেন আপনাদের স্ক্রিনশটটি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা 2টি শর্টকাট শিখে নিলেন। এখন আপনাদের যে শর্টকাটটি শেখাবো সেটা হচ্ছে আপনাদের প্রতিদিন বা প্রতিনিয়ত আপনাদের প্রয়োজন হয়। সেই শর্টকাটটি হচ্ছে আমরা যখন কোনো চ্যাট বক্স বা কোনো ধরনের ডিসক্রিপশন লেখার সময় আমরা অনেক সময় অনেক ইমোজি ব্যবহার করে থাকি। সেই ইমোজির জন্য আমরা ইমোজি আইকনে কিন্তু মাউস প্যাড দিয়ে ক্লিক করে ইমোজি নিয়ে আসি স্ক্রিনের সামনে। তো আমরা কি করে আমাদের সময় বাঁচানোর জন্য কিবোর্ডে ক্লিক করেই জাস্ট ইমোজি আইকনগুলো নিয়ে আসতে পারি আমাদের সামনে, বা আমাদের ইমোজি ইন্টারফেসটি নিয়ে আসতে পারি আমাদের কাজের সময়। তো বন্ধুরা, চলুন তৃতীয় শর্টকাটটি আপনাদের শিখে দিই কি করে আপনারা আপনাদের ইমোজি ইন্টারফেসটি আপনাদের কাছে শো করাবেন জাস্ট কিবোর্ডের মাধ্যমে। কিবোর্ডে চলে যাব এবং আমাদের যে উইন্ডোজ বাটনটি আছে উইন্ডোজ বাটন এবং আমাদের কোয়েকশন মার্ক অ্যান্ড কমা মার্কের যে মধ্যখানে যে ডট মার্কটি রয়েছে
সেই ডট মার্কে আমরা একসাথে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কর্নারে আমাদের ইমোজি যে ইন্টারফেসটি আছে সেটা শো হয়ে গেছে। তো আপনারা এই যে ট্রিকটি আছে বা এই যে শর্টকাটটি আছে আপনারা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা মেসেজ অপশন, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড, আপনাদের ইউটিউব ডিসক্রিপশন বা যে কোনো জায়গায় আপনারা এই শর্টকাটটি ব্যবহার করে আপনারা ইমোজি সাথে সাথে সামনে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা তৃতীয় শর্টকাটটি শিখে ফেললেন। এখন আপনাদের জন্য চতুর্থ যে শর্টকাটটি হচ্ছে সেটা অনেক ইন্টারেস্টিং এবং আপনাদের কাজের সময় বাঁচানোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা শর্টকাট। তো বন্ধুরা, কি করে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে ট্যাব নেবেন একদম শর্টকাট বা একদম কিবোর্ড ব্যবহার করে? আমরা তো এরকমই নেই যে মাউস ব্যবহার করে এরকম একটি একটি করে ট্যাব নেই, বা এই ট্যাব নেওয়ার সময় আমাদের অনেক সময় লাগে। যেমন আমরা এখানে সার্চ দিতেছি, যে কোনো কিছু সার্চ দেওয়ার পর আমরা এখানে আরেকটি ট্যাব নিতেছি মাউস দিয়ে বা অন্য হাত ব্যবহার করে। তো আমরা অন্য হাত না ব্যবহার করে কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা একটি ক্লিকেই ট্যাব নিতে পারি খুব সহজেই। তো এটা খুব কার্যকারী এবং খুব ফাস্ট কাজ করে। শর্টকাট নাম্বার 4 আপনাদের দেখাচ্ছি কী করে আপনারা শর্টকাট ব্যবহার করে বা কিবোর্ড ব্যবহার করে ট্যাব নেবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের কিবোর্ডে এবং আমরা আমাদের কিবোর্ড থেকে যে কন্ট্রোল অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা কন্ট্রোল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিবোর্ডে থাকা টিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ট্যাব হয়ে গেছে। এখন আপনারা মাল্টিপল ট্যাব চাচ্ছেন, কন্ট্রোল প্লাস টি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি। আপনারা যতটি ক্লিক করবেন ততটি ট্যাব সাথে সাথে হয়ে যাবে, আমাদের কোনো মাউস ব্যবহার করা লাগবে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক ট্যাব নিয়ে নিছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু এই শর্টকাটটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো এই শর্টকাটটি আপনারা নোট করে রাখবেন, যাতে করে আপনারা যখন ওয়েবসাইট বা আপনারা যে কোনো সময় আপনাদের কাজের সময় ওয়েবসাইট বা ট্যাব নেবেন তখন আপনারা শর্টকাট কিবোর্ডের মাধ্যমে নিয়ে নিতে পারেন, কোনো ধরনের মাউস ব্যবহার না করে। তো কন্ট্রোল প্লাস টি। সো বন্ধুরা, আপনাদের পঞ্চম নাম্বার যে ট্রিকটি আমি এখন শিখাবো সেটা আপনাদের জন্য অনেক জরুরি এবং অনেক সময় বাঁচাবে আপনাদের এই ট্রিকে। তো চলুন পঞ্চম নাম্বার ট্রিকের দিকে এগিয়ে যাই। তো এখন আপনারা এখান থেকে শর্টকাট ব্যবহার করে ট্যাব নিয়ে নিছেন। এখন আপনারা ম্যানুয়ালি কিন্তু একটা ট্যাব থেকে অন্যটা ট্যাবে যাচ্ছেন। যেমন ট্যাব নাম্বার 10 থেকে ট্যাব নাম্বার 1-এ যেতে আপনাদের মাউস ব্যবহার করতে হচ্ছে, আবার ট্যাব নাম্বার 1 থেকে ট্যাব নাম্বার 5-এ আপনারা মাউস ব্যবহার করে যাচ্ছেন। তখন আপনাদের জন্য কিন্তু শর্টকাট রয়েছে। যারা এখানে টাইম বাঁচাতে চান এবং কাজের সহজতা আরও বাড়ে বা কাজের স্পিড আরও বাড়ে, তাদের জন্য এই শর্টকাটটি খুব প্রয়োজনীয় বা খুব ব্যবহারযোগ্য। আপনারা জাস্ট কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে যে কোনো ট্যাবে আপনারা 1 সেকেন্ডের মধ্যে যেতে পারেন আপনাদের ইচ্ছা মতো যে কোনো ট্যাবে। তো আপনারা মাউস প্যাড ওইখানে নিয়ে যাওয়া লাগবেই না, জাস্ট আপনারা কিবোর্ডে ক্লিক করবেন, কিবোর্ডে কমান্ড দিবেন এবং সেই ট্যাবে আপনাদের নিয়ে যাবে। তো আপনারা মনে করেন প্রথম ট্যাবে আপনাদের ফেসবুক রয়েছে, দ্বিতীয় ট্যাবে আপনাদের ইউটিউব রয়েছে, তৃতীয় ট্যাবে আপনাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চতুর্থ ট্যাবে আপনাদের টিকটক রয়েছে, পঞ্চম ট্যাবে আপনাদের যে কোনো ওয়েবসাইট রয়েছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদের শো করে দেখাবো যে আপনারা পঞ্চম ট্যাব থেকে আপনাদের ফেসবুকে কিভাবে যাবেন। যেমন প্রথম ট্যাবে, তো আপনারা আপনাদের কিবোর্ডে চলে আসবেন এবং আপনারা প্রেস করবেন কন্ট্রোল এবং প্লাস প্রেস করবেন 1, সাথে সাথে চলে আসছে আমাদের ফেসবুক বা আমাদের প্রথম যে ট্যাবে। তো সেকেন্ড ট্যাবে আমি আপনাদের বলেছিলাম যে আপনাদের ইউটিউব রয়েছে। তো আপনারা সেকেন্ড ট্যাবে আবার মুভ করবেন কিভাবে, তো কন্ট্রোল প্লাস 2-তে ক্লিক করলে আপনারা ট্যাব নাম্বার 2-তে চলে যাবেন। তারপর আপনারা আবার যে আপনাদের যে পুরাতন ট্যাবে কিভাবে যাবেন, পঞ্চম নাম্বার ট্যাবে, তখন আপনারা কিবোর্ডে প্রেস করবেন কন্ট্রোল প্লাস 5। তো আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমাদের কমান্ডের সাথে সাথেই কিন্তু আমাদের ট্যাব পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে গাইস প্রথমে আমরা 1-এ গিয়েছি, তারপর 2-তে গিয়েছি, তারপর 5-এ গিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো কন্ট্রোল প্লাস 9 যখন প্রেস করবো তখন আমাদের শেষেরটায় চলে আসবে। তো আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই গাইজ, আপনারা এখানে 1 থেকে 9 পর্যন্ত আপনারা ট্যাব কিন্তু শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন। এর উপরে যদি আপনাদের ট্যাব থেকে থাকে তাহলে আপনারা কিন্তু ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের এখানে 9টি ট্যাব রয়েছে, তাই আমাদের শেষেরটা 9-এ চলে গেছে। যখন আমরা 10 নিব তখন কিন্তু আমাদের শর্ট কমান্ড কাজে আসবে না। যখন আমরা 2-তে যাব তখন আমরা যদি 0 ইউজ করি তাহলে আমাদের 10-এ যাবে না। তখন আমরা 1 0 যদি ইউজ করি 10-এ যাবে না। তখন আমরা 9 ব্যবহার করলে আমাদের কিন্তু লাস্টে চলে যাবে, তখন একটি ট্যাব কিন্তু স্কিপ হয়ে যাবে এখানে। তো আপনারা এটা মাথায় রাখবেন যে যখন আপনাদের 9টি ট্যাব থাকবে
তখন আপনারা কিন্তু 1 থেকে 9 পর্যন্ত ইজিতে ব্যবহার করতে পারেন। 9টির উপরে যদি থাকে ট্যাব তাহলে আপনারা কিন্তু মাউস দিয়ে শেষের যে 2টি ওইগুলা বা শেষের যতগুলো আছে 8-এর পর যতগুলো আছে আপনারা ওইগুলা মাউস দিয়ে ব্যবহার করবেন, কারণ ওইখানে আপনাদের শর্টকাট কাজে আসবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন Ctrl+8 যদি ক্লিক করি তাহলে এর আগের যে ট্যাবে চলে আসবে, Ctrl+7 এর আগের ট্যাবে চলে আসবে। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই টিউটোরিয়াল অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আরও নিত্য নতুন শর্টকাট যদি আপনারা চান তাহলে আমাদের কমেন্টে বলে দিবেন যে আপনারা শর্টকাট জানার জন্য ইচ্ছুক। আর গাইজ, যদি এই টিউটোরিয়ালটি আপনাদের জন্য প্রয়োজনীয় হয় তাহলে গাইজ এই ভিডিওটি লাইক করবেন এবং সেভ করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।